আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রমজান মাস এসে গেছে, আর আমাদের অনেকেই এই সময় ইবাদত ও আত্মিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু স্টাডি এবং রোজার মধ্যে ব্যালেন্স করাও কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে রমজান মাসে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। আসলে ওইভাবে কিন্তু রুটিনটা মেক করিনি, জাস্ট অগাছুলোভাবে জাস্ট পড়তেছি। আর আমি চেষ্টা করতেছি যে যে সেহরির টাইমে উঠে যখন উঠবো সকালবেলায় আসলে মোটামুটি পড়াটা একটু কমপ্লিট করার চেষ্টা করব। তো আমি ভোর 4টায় ঘুম থেকে উঠি। ভোর 4টায় ঘুম থেকে উঠে তারপরে আমি তাহাজ্জুদের নামাজটা কমপ্লিট করি। তাহাজ্জুদের নামাজটা পড়া শেষ করে আমি কিছুক্ষণ কিছু দোয়া দুরুদ পড়ি, কারণ যে আপনার রমজান মাসে আসলে যত বেশি ইবাদত করা যায়, ইবাদত সারা বছরই করবেন, কিন্তু রমজান মাসটা তো একটু স্পেশাল। তো তারপরে সেহেরি করি। সেহেরি করার পরে যে আমি কিছুক্ষণ বেডে না গিয়ে তারপরে যে কিছুক্ষণ দোয়া কালাম পড়ি, দেন যে একটু তসবি পড়ি, জিকির আজগার করি, কারণ এখন যদি আমি বেডে যাই তাহলে হয়তো ঘুম চলে আসবে, আর আসলে ফজরের নামাজটা পড়া হবে না, ওটা মিস যাবে। তো সেহরি করার পরে আমি আসলে আবার জায়নামাজে আসি, এসে দেন যে ফজরের নামাজটা কমপ্লিট করে নিই। ফজরের নামাজটা পড়ার পরে যে পড়ি আমি, কোরআন তাওয়ালাত করি। দেন আমি সূরা ইয়াসিন আর যে আপনার সূরা আর রহমান, তারপরে এগুলো তো সব সময় আমি ফজরের সময় পড়ার চেষ্টা করি। দেন এখন কোরআন শরীফটাও পড়ি এরপরে পাশাপাশি। তারপরে যে কোরআন শরীফ পড়া শেষ করে আমি আসি আমার পড়ার টেবিলে আসি। সারা রাত পড়ার টেবিলটা এভাবে থাকে, একটু গুছিয়ে নেই পড়ার টেবিলটা। আর আমাদের বাসাটা অনেক পুরনো, তো আসলে খুব ময়লা জমে যায়। তো পড়ার টেবিলটা আমি ক্লিন করে নিই, ক্লিন করে এখন পড়তে বসবো আমি। তো এখন অলমোস্ট 6টার মতোই বাজতেছে। হ্যাঁ, এখন 6টা বাজতেছে। আমি প্রত্যেক দিনই এরকমই করি যে 4টায় উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপরে যে সেহরি খেয়ে কিছুক্ষণ তসবি পড়ি। তসবি পড়ার পরে যে ফজরের নামাজটা পড়ি। ফজরের নামাজ পড়ার পরে আমি কোরআন শরীফ পড়ি, কিছুক্ষণ দোয়া কালাম পড়ি। পড়ার পরে যে এসে কিছুক্ষণ পড়তে বসি। আর আমি সকালবেলা চেষ্টা করি যে তারপর আমি পড়তে বসি। আর এই টাইমে চেষ্টা করবেন যে কঠিন যে সাবজেক্টগুলো আছে, কঠিন সাবজেক্টগুলো পড়ার, কারণ যে এই টাইমে আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে, ব্রেনটা অনেক শার্প থাকে। তো আমরা যখন এই টাইমে একদম ভোরবেলা নিরিবিলি যখন আমরা কঠিন সাবজেক্টগুলো পড়বো, তখন আসলে পড়ার একটা মাথায় ঢুকবে। সারাদিন আসলে নানা ব্যস্ততা বা আমাদের ব্রেনটা অনেক হ্যাং থাকে, পড়াশোনা আসলে ওইভাবে ব্রেন ক্যাচ করতে পারে না। আর সব সময় চেষ্টা করবেন যে আপনার রোজার টাইমে এই যে সকালে যে আমরা যে সেহরি খেতে উঠি ভোরবেলা, এই টাইমে আসলে পড়ার চেষ্টা করতে, কারণ সারাদিনে আসলে খুব একটা বেশি পড়া হয় না। তো আমি আপনার ইংরেজি পড়েছি 6টা থেকে 7:30 পর্যন্ত, 1.5 ঘন্টা ইংরেজি পড়ার পরে এখন 7:30 বাজতেছে। দেখি আমি কিছুক্ষণ বাংলা নিয়ে বসবো, বাংলা পড়বো কিছুক্ষণ। আর আমি বারবারই বলি যে আপনাদেরকে যে বাংলা, অঙ্ক, ইংরেজি প্রত্যেক দিন অন্তত কম করে হলেও কিন্তু 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন, কারণ বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো মাস্ট। প্রত্যেক দিন রাখার চেষ্টা তো অবশ্যই করবেন। আমি 1.5 ঘন্টা পড়েছি, ইংরেজি পড়েছি। এখন যে বাকি 1.5 ঘন্টা এখন আমি বাংলা পড়বো। দেখি আজকে কি পড়তে মন চাচ্ছে, আজকে বাংলা গ্রামারটা নিয়ে বসবো। আর এই রমজানে আসলে ওইভাবে প্রপারলি রুটিন আমি এখন পর্যন্ত মেক করিনি, র্যান্ডমলি পড়াশোনা করছি। দেখি খুব শীঘ্রই রমজান আসার পরে 4-5 রোজা আমি এভাবেই পড়তেছি, খুব শীঘ্রই দেখি একটা রুটিন মেক করতে হবে, কারণ রুটিন ছাড়া আসলে পড়া ওইভাবে অগোছালো হয় না, গোছালো প্রপারলি আমার কাছে লাগে না। তো ট্রাই করব। আর এখন আমি বাংলা সন্ধিটা নিচ্ছি। আর যে বাংলা গ্রামারটা তো অবশ্যই, বাংলা গ্রামার অবশ্যই পড়ার চেষ্টা করবেন। বাংলা গ্রামারের আসলে আমি মনে করি যে গ্রামারের কোনো বিকল্প নাই পড়ার ক্ষেত্রে। তো আর রোজার মাসে আসলে আমরা খুব রোজার মাসে আমাদের পড়াশোনার রুটিনটা অনেকে আমি জানি না কেন খুবই অগোছালোভাবে করে। বাট আপনারা যদি সেহরির টাইমে না ঘুমিয়ে ওই টাইমে যদি পড়াটা মেনটেন করতে পারেন, খুব ভালো হয়।
তো আচ্ছা, আমি তারপরে পড়লাম যে 9টা পর্যন্ত বাংলা 1.5 ঘন্টা পড়েছি। পড়ার পরে এখন আমি একটু বিজ্ঞান নিয়ে বসলাম। আর আমি নন সায়েন্সের স্টুডেন্ট, আর আমরা যারা নন সায়েন্সের স্টুডেন্ট আমাদের জন্য আসলে বিজ্ঞানটা খুবই বেশি টাফ। আমাদের বিজ্ঞানে খুব একটা বেশি প্রবলেম হয়। তো বিজ্ঞান আসলে বেসিক থেকে পড়ার জন্য একটা কাজ করতে পারেন যে 9-10-এর যে কমার্স এবং আর্টসের যে বিজ্ঞান বইটা আছে ওই বইটা সাথে রাখতে পারেন। ওই বইটা পড়েছি। আবার MP3 বইটা আসলে আমার কাছে বিজ্ঞানের ক্ষেত্রে খুব ভালো লাগে। ইভেন কনফিডেন্সের যে শিটটা আছে ওইটাও বিজ্ঞান হিসেবে ভালো। তো আমি বিজ্ঞান পড়বো। কিছুক্ষণ বিজ্ঞান পড়ার পরে সকালবেলা আসলে আমার কাছে যে সাবজেক্টগুলো হার্ড লাগে, আমি সবসময় সকালবেলা যখন আমার ব্রেনটা খুব ফ্রেশ লাগে তখনই আসলে আমার যেগুলো হার্ড লাগে আমি ওই সাবজেক্টগুলাই পড়ি। কারণ হচ্ছে যে অন্য টাইমে আসলে কঠিন যে সাবজেক্টগুলো লাগে এগুলো খুব একটা বেশি আমার মনে হয় না ব্রেনে ক্যাচ করে। তো যাক, আমি বিজ্ঞান পড়লাম 1 ঘন্টা, 9টা থেকে 10টা পর্যন্ত বিজ্ঞান পড়েছি। এখন আমি দেখি আন্তর্জাতিক নিয়ে পড়বো। আমার কাছে আন্তর্জাতিকটাও একটু হার্ড লাগে। বাংলাদেশ বিষয় বলি আসলে আমরা তো অনেকাংশই জানি, বাট আন্তর্জাতিক তো আসলে আমাদের সচরাচর খুব একটা, ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে, ছেলেদেরা তো বিভিন্ন নিউজ টিউজ দেখে, তাই আন্তর্জাতিকটা এই কারণে আমার কাছে একটু হার্ড লাগে। আর সকালবেলা তো হার্ড সাবজেক্টগুলাই রাখার সবসময় চেষ্টা করি। তারপরে হচ্ছে আমি এখন কিছুক্ষণ 1 ঘন্টা প্রায় আন্তর্জাতিক নিয়ে পড়বো। পড়া শেষ করে আমি দেখি আমি প্রায় 6টা থেকে 11টা পর্যন্ত এই 5 ঘন্টা, বা হচ্ছে অনেক সময় পারলে 12টা পর্যন্তই পড়ার চেষ্টা করি। এই টাইমে যে 5 থেকে 6 ঘন্টা আসলে সব সময় তার শরীর সাপোর্ট দেয় না, বাট 5-6 ঘন্টা সকালবেলা ঘুম থেকে উঠে আসলে চেষ্টা করি। এখন 11টা বাজতেছে, আমি এখন কিছুক্ষণ ঘুম দিব। কারণ হচ্ছে যে আমি আসলে 10টার পরে ঘুমিয়ে যাই রাতে। তো আবার ভোর 4টায় উঠে আসলে প্রপারলি আমার ঘুমটা মেনটেন হয় না। তাই আমি সকালে 5-6 ঘন্টা কিছুক্ষণ পড়ে, যখন যেদিন ভালো লাগলো ওদিন 5 ঘন্টা, ভালো 6 ঘন্টা পড়ে দেন হচ্ছে যে আমি আসলে 2 ঘন্টা ঘুমাই একটু। তো আমি 1টা পর্যন্ত ঘুমাই। ঘুমানোর পরে হচ্ছে যে আমি গোসল করি, গোসল করে নামাজ পড়ি, নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করি। পাঠ করার পরে হচ্ছে যে এভাবে আমার 1.5 থেকে 2 ঘন্টার মতো প্রায় লেগেই যায়। দেন হচ্ছে আমি এখন আসলাম সব শেষ করে তারপরে হচ্ছে আমি এখন কিছুক্ষণ অঙ্ক করব। আর আমি আসলে অঙ্কটা দুপুর টাইমেই রাখার চেষ্টা করি, কারণ সবসময় আমি এই টাইমেই করি অঙ্কটা। আর এখন দেখতে পাচ্ছেন এখন প্রায় অলমোস্ট 2:30 বাজতেছে। তো আমি এতক্ষণ আমার যাবতীয় যে ঘুম, নামাজ, গোসল সব কিছু কমপ্লিট করে এখন আবার আসলাম, এসে আসলে এখন পড়তে বসবো। তো এখন কিছুক্ষণ আমি অঙ্ক করব। আর হচ্ছে যে অঙ্ক প্র্যাকটিসের খুব বেশি দরকার, কারণ অঙ্কটা যত বেশি প্র্যাকটিস করবেন আসলে আমি মনে করি আসলে অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। কারণ আসলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের জানা অঙ্ক, কারণ আমরা 8-9-10-এর ম্যাক্সিমামই, আর যারা ননসেন্স স্টুডেন্ট আমরা আসলে ওই যে সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ এগুলো খুব একটা পাইনি। বাট অলমোস্ট ধরেন হচ্ছে যে যে অঙ্কগুলো এগুলো আসলে 8-9-10, দেন হচ্ছে 7-এর কিছু অঙ্ক এগুলাই ঘুরে ফিরে আসে। তো আসলে অনেক দিন আমাদের প্র্যাকটিসে না থাকার কারণে আমরা আসলে অঙ্ক দিকে পিছিয়ে যাই। তো অঙ্ক যদি আমরা প্রত্যেক দিন কম করে হলেও 1.5 থেকে 2 ঘন্টা করার চেষ্টা করি প্রত্যেক দিন, তাহলে আমরা আসলে অঙ্ক নিয়ে যে সমস্যাটা হওয়ার কথা আমাদের তা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে অঙ্কটা প্রত্যেক দিন অঙ্ক করার, প্রত্যেক দিন অঙ্ক মাস্ট। আর অঙ্ক কিন্তু আপনারা রাতে করবেন না। আমি মনে করি আমার কাছে যখন আমার ব্রেনটা খুব একটু কম কাজ করে বা পড়তে মন চায় না আসলে, তখনই আমি অঙ্কটা নিয়ে বসি। আর আমি অঙ্ক ম্যাক্সিমাম টাইম অন্য টাইমে আমি লাঞ্চের টাইমেই করি। লাঞ্চ করার পরে তারপরে এখন হচ্ছে রমজান মাসে আমি সব শেষ করে এই যে লাঞ্চ টাইম মানে দুপুরের টাইমে আসলে অঙ্ক নিয়ে বসি।
তো আমি দেখতেই পাচ্ছেন এখানে কিছুক্ষণ অঙ্ক করতেছি, কারণ এই টাইম আমি অঙ্কর জন্যই রাখি। তো 2:30 থেকে আমি প্রায় 4টা পর্যন্ত অঙ্ক করব। অঙ্ক করার পরে আসলে 4টার পরে আর পড়াশোনা হয় না, কারণ বাসায় কাজ থাকে, ইফতারি বানানি থাকে, এগুলোর কারণে আসলে পরে আর পড়াশোনা হয় না। আর আমাকে আসলে বাসার কাজ দেন হচ্ছে যে পড়াশোনা দুইটাই একসাথে মেনটেন করতে হয়। আর হচ্ছে আমার মা মারা গিয়েছে, আমার মা নেই, তো বাসায় আসলে কাজকর্ম থাকে, যে একটা পড়াশোনা নিয়ে যে পড়ে থাকবে আসলে আমার এমনটাও নেই তাকে। তো হচ্ছে যাই হোক, এখন আসলে ইফতারি টাইম হয়ে এসেছে, 6টা অলমোস্ট বাজতেছে। তো আর এখন ইফতারিটা করব। আর হচ্ছে যে ইফতারিতে হেলদি ফুড অবশ্যই রাখবেন, কারণ হচ্ছে যে আসলে পড়াশোনায় খাটাখাটনিতে আমরা টায়ার্ড হয়ে যাই। আর হচ্ছে আমি ইফতারির পরে আসলে আমার পড়া হয় না, কারণ হচ্ছে যে ইফতারির পরে সারাদিন রোজা রেখে ইফতারির পর আসলে খুব বেশি টায়ার্ড লাগে, যার কারণে হচ্ছে যে পড়াশোনা তখন খুব একটা হয় না। দেন হচ্ছে বাসার কাজকর্ম থাকে ইফতারির পরে, তারপরে আমি রেস্ট নেওয়ার পরে আজান দিলে নামাজ পড়ি, তারাবি নামাজটা পড়ে তারপরে আসি পড়তে বসার জন্য। আসলে এই টাইমে সারাদিন রোজা ইফতার খাটাখাটনি করে কাজকর্ম করে ব্রেন খুব একটা বেশি আসলে কাজ করে না। তো আমি আসলে ওই টাইমে সকালে যা পড়েছি তা একবার রিভাইজ দিই, কারণ হচ্ছে আর যা পড়বেন তা কিন্তু রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন। রিভাইজ না দিলে আসলে আমরা পড়াগুলো খুব একটা বেশি মনে থাকে না। আর প্রত্যেকদিন যা পড়বেন তা তো একবার রিভাইজ দিবেন, আর সপ্তাহে একদিন এগুলো আসলে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন যে আপনি আসলে পুরো সপ্তাহে কী পড়েছেন না পড়েছেন, এগুলো চেষ্টা করবেন। আর রাতে অবশ্যই রোজার টাইমে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে সকালবেলা আসলে পড়ার চেষ্টা করবেন। সকালবেলা রোজার টাইমে সেহরির পরে যে এনার্জিটা থাকে, এটা আসলে সারাদিন আমার মতে সারাদিনে খুব একটা বেশি আমি পাই না। তো যাই হোক, এই ছিল আমার সারাদিনের পড়াশোনা। রোজার মাসে এখনও প্রপারলি রুটিন করিনি, বাট আমি এখন এইভাবেই পড়ছি। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, আমার এই নতুন পরিবারটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের যেন দিতে পারি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।